হাই ব্রস, ওয়েলকাম টু নিউ ভিডিও। আসছি জাফলং এ। দেখুন জাফলং এর দৃশ্যগুলো কত সুন্দর। তো বর্তমানে ঘোরাঘুরি প্রায় শেষ। এখন যে জাফলং এর যে বাজার আছে, সুরাই বাজার, মানে সুরাই পণ্যের বাজার আর কি, যত ইন্ডিয়ান পণ্য আছে, আপনারা যারা জাফলং আসছেন তারা তো জানেনই। তো এই সুরাই বাজারের ভিতরটা ঘুরে যাই আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিই, যেহেতু জাফলং আসছি। এই জাফলং এর সুরাই বাজারে কিন্তু 100% ভারতীয় পণ্য। ভারত থেকে মানে সুরাই পথে আর কি বর্ডার পাস করে যে আনা জিনিসপত্র, কসমেটিক্স থেকে শুরু করে চকলেট বা বিভিন্ন ব্যবহারের সামগ্রী, খাবার জাতীয় সবকিছু কিন্তু আছে। মানুষ দেখেন ভাই, কত মানুষ। আজকে 21শে ফেব্রুয়ারি ছিল, আর যেহেতু ছুটির দিন, দিনটাও শুক্রবার, আবার 21শে ফেব্রুয়ারিও, তো মানুষ একবারে অতিরিক্ত। যদিও বর্তমানে জাফলং না আসাটাই ভালো, পানি একদম শুকাই গেছে। একটু একটু পানি, তেমন মজা পাওয়া যায় না পানির মধ্যে। তাও যা পর্যটক আসছে ভাই, যা মানুষ আসছে, অবস্থা একেবারেই খারাপ। আর বিশেষ করে বাংলাদেশের সব জায়গাতেই যতগুলা জায়গা আছে, পর্যটন স্পট আছে, সবগুলাতেই এরকম একটা অবস্থা, মানে অতিরিক্ত মানুষজন। এখানে কম্বলও বেছে বাইরে ভাই, ওই দিকটাই মানে ওই স্থায়ী যেগুলো আর কি বাসমান খাবারের দোকান আছে, বিরিয়ানি টিরানি বেছে, খাইলে খাইতে পারেন। ওই দিকটাই চা বিক্রি করে, আইসক্রিম থেকে শুরু করে, মানে মোটামুটি সবকিছুই আছে বর্তমানে। জাফলং পুরা একটা ওই স্থায়ী মার্কেট গুলা অনেক বড় বড় হয়ে গেছে। আজ থেকে প্রায় 10 বছর আগে আসছিলাম, তখন এরকম তেমন কিছু ছিল না, ছোটখাটো একটা দোকান ছিল। আর বর্তমানে ওই স্থায়ী মার্কেট দিয়ে মানে পুরা জাফলং ওই ভরপুর হয়ে গেছে। ভালো লাগতেছে, ঘোরাঘুরি করতেছি। ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে। দেখুন ওই যে মেঘালয়ের পাহাড়, আর এই পাশটাই সমতল ভূমি, হালকা সমতল ভূমিতে বাংলাদেশের মানুষজন, মানে জাফলং এর মানুষজন ওই স্থায়ী দোকানপাট করে রাখছে। সবই বাসমান মানুষ। দেখেন বাবারই ছোট ছোট পিচ্ছি থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত মানুষ অভাব নাই। ওই পাশটা দেখেন কম্বল বিক্রি করতেছে। এই কম্বল বলে কি ভারত থেকে আসা নাকি বাংলাদেশি, ওইটা শিওর জানি না, বাট এবারে এই যে চকলেট থেকে শুরু করে চা পাতা বা বিভিন্ন আচার, যা কিছু আছে ভাই রে ভাই, সবকিছুই আছে এখানে, কি নাই। এই হচ্ছে সুরাই বাজার, জাফলং এর সুরাই বাজার। দেখুন ওই পাশটাই চা পাতা বিক্রি করতেছে বিভিন্ন ধরনের। এই পাশটাই চা পাতা, আর ওইখানে খাবার জাতীয় কিছু দেখা যাচ্ছে। এই চা পাতা গুলো বিক্রি করতেছে ভাই। আর এখানে কসমেটিক্স এর সাবান থেকে শুরু করে শ্যাম্পু, ফ্রেশ ওয়াশ থেকে শুরু করে, মানে সবকিছু আছে। কসমেটিক্স জাতীয় যা কিছু আছে আর কি, মানুষের প্রয়োজনীয় যা যা দরকার প্রায় সবকিছুই আছে এখানে। বাট এখানে মোটামুটি দেখলাম দাম ঠিকই আছে, দাম কোনো কম নাই। যদিও ভাবছিলাম হয়তো দাম কম হবে, বাট বরাবর একই দাম। অন্য অন্য শহরের মধ্যে, শহরের তুলনায় এখানে যদি কম হইতো তাহলে মানে ভালো হইতো, বাট দেখি যে দাম একই দাম। তো এখান থেকে কোনো কিছু কেনার মতো আগ্রহী না, শুধু ঘুরে দেখতেছি। চকলেট গুলো আবার বেশ ভালো, সবই ইন্ডিয়ান। এই যে এখানে আচার, বিভিন্ন আইটেমের আচার, ভালো। তো মার্কেটটা অনেক বড় বাবা, অনেকক্ষণ ধরে ঘুরতেছি, প্রায় 4-5 মিনিটের মতো হয়ে যাচ্ছে, বাট শেষ হচ্ছে না। অনেক গুলি ওই স্থায়ী মার্কেট এত বড় হয়ে গেছে। আচার তো অনেক দেখতেছি, যেগুলো কক্সবাজারে গেলে বার্মিজ আচার, মানে বার্মিজ মার্কেটে পাওয়া যায় বার্মিজ আচার গুলা, এখানেও সেম ওই রকম আচারই। পাশে দেখেন উপরে তিরপাল দিয়ে, নিচে কি দোকান, এই সাইডে চাদরের দোকান দেখা যাইতেছে। চাদর থেকে দূর শুরু করে কাপড় চোপড়, আবার বাসমতি চাউল, মানে অনেক কিছু পাওয়া যায়। অনেক কিছু বলতে সবকিছু, মানুষের ব্যবহৃত যা আছে প্রায় সবকিছু আছে, কোনো জিনিসের বাদ নাই। দেখতে দেখেন পুরাটাতেই কাপড়ের দোকান ঝুলাই রাখছে। এই পাশটা কিছু দোকান বন্ধ বর্তমানে, যেহেতু নামাজের টাইম হয়ে যাইতেছে শুক্রবার, এই কারণে এগুলা দোকান বন্ধ আছে, আর বেশিরভাগই দোকান খোলা। অনেক বড় মার্কেট, বিশাল বড় মার্কেট। এত বড় সুরাই বাজার আমি এই জীবনের ফার্স্টে দেখলাম।
তাও ভারতীয় পণ্যের বাজার। আমরা বাংলাদেশিরা যাই বলি যে বয়কট, মানে ভারতীয় পণ্য বয়কট করো, এটা করো, ওইটা করো, দিন শেষে ভারতীয় পণ্যেরই বেশি মূল্য দিই। কয়জন আছে যে দেশে পণ্য ব্যবহার করে? বেশিরভাগই বিদেশি পণ্য প্রতি ঝুঁকে থাকে বাঙালি মানুষ। যাই হোক, ভালো থাকবেন, ধন্যবাদ।